নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। অনেক কমেন্ট এসছে যে কৌশিকদা, আমার তুলা রাশিতে জন্ম হয়ে জীবনে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন আমাকে হতে হচ্ছে। আমি সুখের মুখ দেখতে পাচ্ছি না। এরকম অনেক কমেন্ট এসছে। কেউ কেউ বলেছে যে না, কৌশিকদা তুলা রাশিতে জন্ম হয়ে আমার অনেক কিছু ভালো হয়েছে। অর্থাৎ ভালো মন্দ দুটির দিক নিয়ে আলোচনা আমি আজকের এই ভিডিওতে করব। কারণ কেন আপনার তুলা রাশিতে জন্ম হয়েছে এবং তুলা রাশির 2030 সাল পর্যন্ত এই 4টি বছর আপনাদের কেমন যাবে এবং আপনাদের অতি মিত্র রাশিকে, অর্থাৎ কোন কোন রাশির সাথে আপনারা বন্ধুত্ব রাখবেন, বন্ধুত্ব বজায় রাখবেন বা পার্টনারশিপ রাখতে পারেন অথবা বিবাহে আবদ্ধ হতে পারেন, এটা আপনার ক্ষেত্রে ভালো। এবং কোন কোন বছর তুলা রাশি ক্ষেত্রে টার্নিং পয়েন্ট, ইউটার্ন হতে চলেছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, তুলা রাশি এর অধিপতি হচ্ছে শুক্র এবং এটা বায়ুতত্ত্ব রাশি। তুলা রাশি বায়ুতত্ত্ব কিন্তু রাশি, এবং যেহেতু এর অধিপতি শুক্র না, এদের মধ্যে দেখবেন আমি লক্ষ্য করে দেখেছি এরা একটু শৌখিন গোছের কিন্তু হয়, শৌখিন। কথাবার্তার মধ্যে পরিমার্জিত ভাবটা খুব ভালো থাকে এবং যথেষ্ট মানুষকে রেসপেক্ট এরা কিন্তু করে। এরা নিজেরাও রেসপেক্ট পেতে পছন্দ করে এবং রেসপেক্ট করতেও কিন্তু এরা পছন্দ করে। এবং বিশেষ করে এদের মধ্যে দেখবেন এরা খুব কথা যেখানে বলে কি না, খুব মেপে কথা বলে। কারণ এর চিহ্নটা হচ্ছে দাড়ি পাল্লার একটা চিহ্ন। অর্থাৎ যেখানে যেইটুকু কথা বলার দরকার সেখানে সেইটুকু এরা কিন্তু কথা বলে। মানে বেফালতু কথা বলা পছন্দ করে না, পয়েন্টে কথা বলে। এবং এরা যথেষ্ট, আমি দেখেছি জীবনে এরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে। অনেকের জীবনের প্রচুর কষ্ট এরা নিজের কাঁধে তুলে নেয়। তুলা রাশি মনের দিক থেকে এরা কিন্তু খুব উদার হয়, মনের দিক থেকে কিন্তু তুলা রাশি খুব উদার হয়। দান ধ্যান এগুলো কিন্তু খুব করা পছন্দ করে। এবং এদের মধ্যে দেখবেন, যেহেতু তুলা রাশি শুক্রের সেক্টর, এরা একটু অলস প্রকৃতির হয়। অর্থাৎ এরা একটু দেখবেন যে কোনো কাজ একটু আরাম প্রিয়। এমনি কালপুরুষের এটা সপ্তম রাশি তুলা রাশি, এবং এটা কিন্তু ব্যালেন্সিং রাশি। এরা যথেষ্ট ব্যালেন্স করে এরা কিন্তু চলে, আমি দেখেছি। যে কোনো ক্ষেত্রে, সে আপনি সংসার জীবনে হোক, কর্মজীবনে হোক, আপনার যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু ব্যালেন্সিং বজায় রাখতে এরা পছন্দ কিন্তু করে। তুলা রাশির ক্ষেত্রে আমি খুব লক্ষ্য করে দেখেছি এরা বিশেষ করে অনেক মানুষের সাথে মিশতে পারে, মানুষের সাথে ফ্রেন্ডলি এরা অ্যাটাচমেন্ট হতে পারে। এদের মধ্যে বড় উপকারী জিনিসটা খুব ভালো আমি লক্ষ্য করেছি। এবং এদের মধ্যে স্মার্টনেস জিনিসটা খুব ভালো থাকে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু সেজে গুজে থাকা, এই জায়গাগুলো কিন্তু শুক্রের সেক্টর একটু ভোগ বিলাসটা এদের মধ্যে কিন্তু আমি লক্ষ্য করতে দেখেছি। লক্ষ্য করে এটা রিসার্চ করে বলছি। এরা দেখবেন তুলা রাশির ক্ষেত্রে এরা একটু স্বল্পভাষী হয়, কিন্তু যে কথাগুলো বলে কি না, খুব দামি কথা বলে। এরা শুধুমাত্র যে নিজের নিজের জীবনে ভোগ না, অন্যকে নিয়ে চলার চেষ্টা কিন্তু এরা করে। শৌখিন হয়, এদের মধ্যে শৌখিনতা কিন্তু খুব ভালো থাকে। এবং পরিশ্রমী কিন্তু এরা কিন্তু খুব হয়, পরিশ্রম। যত খারাপ সময় আসুক না কেন, এরা কিন্তু সেখানে মানে যে পিছিয়ে আসবে এমন না, সেই জায়গাটা খারাপ সময়কেও এরা কিন্তু অতিক্রম এরা কিন্তু করতে পারে। ধৈর্যপ্রাণ হয়, ধৈর্য থাকে, সহ্য ক্ষমতা যথেষ্ট থাকে, কিন্তু মাঝে মাঝে একটু রাগ এবং সেন্টিমেন্ট এদের মধ্যে যথেষ্ট থাকে। তবে দেখবেন এরা তুলা রাশির ক্ষেত্রে দেখি যাদের উপকার করে সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে যা সে রিলেশনের জায়গা থেকে কিছু সমস্যাগুলো কিন্তু জীবনে এদের কিন্তু আসে।
আমি এটা খুব রিসার্চ করে দেখেছি, কারণ এটা একটা ব্যালেন্সিং রাশি, যথেষ্ট এরা ব্যালেন্স করে চলার চেষ্টা কিন্তু করে তুলা রাশি, খুব দায়িত্ব নিয়ে বলছি। তুলা রাশির ক্ষেত্রে কোন কোন বছরগুলো শুভ, অর্থাৎ এই সময়টা আপনাদের ইউটার্ন হতে পারে। আমি দেখেছি বিশেষ করে 31 থেকে আপনার 36 একটা ইউটার্নের বছর, যে কোনো কাজে, কেরিয়ার, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এই জায়গাগুলো। আবার দেখা যায় 38 থেকে 46 বছর কেরিয়ার, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে এরা কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু এরা কিন্তু করে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আমি খুব রিসার্চ করে দেখেছি এদের ক্ষেত্রে কোন কোন রাশিগুলোর সঙ্গে এরা মিত্রতা যদি করে তাদের সঙ্গ কিন্তু ছাড়া উচিত নয়। কোন কোন রাশি? প্রথম যে রাশি আমি কথা বলবো, অর্থাৎ এখানে বিবাহ করতে পারেন, পার্টনারশিপ, বন্ধু। প্রথম রাশি মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, বৃষ রাশি। মিথুন, কন্যা, মকর, কুম্ভ, বৃষ, এই রাশিগুলির সাথে আপনারা বন্ধুত্ব বজায় রাখুন, সম্পর্ক এদের সঙ্গে রাখুন। এই রাশিগুলো আপনাকে কিন্তু যথেষ্ট সাহায্য আপনাকে কিন্তু করবে। তুলা রাশি, এইবার তুলা রাশি 2030 সাল পর্যন্ত কেমন যাবে দেখুন। এখন বর্তমানে শনি আপনার রাশির ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে, ষষ্ঠভাবে, অর্থাৎ পাপিক গ্রহ যখন পাপভাবে অবস্থান করে, আমি বিশেষ করে হলো যারা প্রচুর ঋণে পড়ে গেছিলেন না, এই 2026 থেকে 2027-এর ঠিক আপনার জুন মাসের মধ্যে ঋণ পরিশোধ, বড় বড় ঋণে যারা পড়ে গেছিলেন ঋণ পরিশোধ হবার প্রবল সম্ভাবনা রয়েছে। বা যাদের মামলা মকদ্দমাগুলো চলছিল, এখান থেকে আপনাদের এই মামলা মকদ্দমাগুলো নিষ্পত্তি আপনাদের হবে। মামলা মকদ্দমা ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিবর্তন আপনি দেখবেন, ভালো কিছু গুড নিউজ আসবে আপনার ফেভারে, সেই জায়গাগুলো আসবে। এবং শত্রু, এক কথায় রোগ ঋণ শত্রু, এ কথা আপনাদের শান্ত হবে। ঋণের জায়গা আমি হলো যথেষ্ট ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। মামলা মকদ্দমা থেকে আপনারা নিষ্পত্তি কিন্তু পেতে চলেছেন। ষষ্ঠভাবে শনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি হয়, কোনো কম্পিটিটিভ পরীক্ষা, বা আপনার কোনো প্রমোশনের জন্য প্রচেষ্টা করছেন, এই সময়টা আপনাদের প্রমোশনের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে কিন্তু আসবে। এই হচ্ছে তুলা রাশি ক্ষেত্রে শনির প্লেসমেন্টে। কিন্তু কিন্তু শনি যখন 2027 জুন মাসে যখন আপনার রাশি সপ্তমভাবে যাবে এবং নিচস্থ শনি আপনাকে কিছুটা সমস্যা কিন্তু তৈরি করবে, বিশেষ করে আপনাদের ম্যারেড লাইফে, বৈবাহিক জীবনে আপনাদের লাইফ পার্টনার হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে মত পার্থক্যগুলো তৈরি করবে। দেখবেন আপনি এক কথা বলবেন, আপনার লাইফ পার্টনার এক কথা বলবে, এই সমস্যাগুলো তৈরি করবে। কিন্তু বিবাহের জায়গা যারা আনম্যারিড রয়েছেন না, তাদের বিবাহের সম্ভাবনাগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু করছে তুলা রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সময়টা আপনাদের বিবাহের হওয়ার সম্ভাবনা বা বিবাহ জন্য কথাবার্তা ফাইনাল কিন্তু হওয়ার জায়গা কিন্তু রয়েছে, এবং ইনকামের সোর্স আপনাদের বাড়বে। এবার আসি, শনি যে সপ্তমভাবে অবস্থান করছে, সপ্তমভাবে অবস্থান করে আপনার এই সময় রাশিকে দেখবে তুঙ্গ গৃহে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উত্থান হবে। এবং পঞ্চমভাবে রাহু, এখন এইটা সব থেকে বড় সমস্যা, যেটা এডুকেশান, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত পঞ্চমভাবে রাহু আপনার এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা করে। কোন কোন স্ট্রিমে গেলে ভালো হবে সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, বা আপনি যেমন আশা করেছেন সেই মতন আপনি মার্কস আপনি পাবেন না। রাহুর প্লেসমেন্ট এটা কিন্তু খুবই নেগেটিভ। রাহু পঞ্চমভাবে আপনার লাভ লাইফে কিছু কিছু ক্ষেত্রে একটা বিবাদ তৈরি করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন লাভ লাইফে এই জায়গাগুলো তৈরি করবে তুলা রাশি। পঞ্চমভাবে রাহু এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু করবে। পঞ্চমভাবে রাহু আপনাদের এই সময় দেখবেন বিশেষ করে আপনাদের এডুকেশনের জায়গাটা, উচ্চশিক্ষার জায়গাটা কিছুটা বাধা আসবে। কিন্তু যখন রাহু আপনার চতুর্থভাবে চলে যাবে, আমি বলবো বিশেষ করে লাভ দিবে আপনাদের কোনো প্রপার্টি থেকে, কোনো যারা প্রপার্টি পারচেস করতে চাইছে এই সময় আপনাদের লাভ দিবে।
তবে আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনাদের দিবে, মায়ের হেলথ হেলথ নিয়ে সমস্যা। তবে এই সময় আপনি কোনো সম্পত্তি ক্রয়, বাড়ি নির্মাণ বা আপনি কোনো গৃহ কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো। অর্থাৎ যখন আপনার ২৬শে ডিসেম্বরে যখন রাহু আপনার রাশি চতুর্থভাবে যাচ্ছে, কিন্তু ২৮ জুন জুলাই মাসে আবার থার্ড হাউসে চলে যাবে। এটা কিন্তু খুবই ভালো। বিশেষ করে এআইয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এআই, টেকনিক্যাল ফিল্ড, অনলাইন, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে থাকুন না কেন, আপনার বিশেষ করে কমিউনিকেশন ফিল্ড এর সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি ট্রাভেল ট্যুরিজম বা হসপিটাল ম্যানেজমেন্ট বা বিদেশ যারা ফরেন যেতে চাইছেন বা ফরেনে সেটেল হতে চাইছেন, ২৮ থেকে এই সম্ভাবনা আপনার বাড়বে। থার্ড হাউসে রাহু আপনাদের ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো দেবে। যারা থার্ড হাউসে রাহু, তো বিশেষ করে ট্রাভেল ট্যুরিজম বা যারা ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, এই সকল সেক্টর যেখানে স্মার্ট ওয়ার্ক হয়, এই জায়গাগুলো তুলা রাশি যেটা আপনি হন ২৮ থেকে ৩০ পর্যন্ত এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের অতীব, আমি আবারও বলবো অতীব শুভ হবে। থার্ড হাউসে রাহু শাস্ত্র বলছে বিশেষভাবে যে কোনো জাতক বা জাতিকাকে যথেষ্ট বলবান কিন্তু করে। এবং পাশাপাশি আমি যখন বলবো ২৮ সালে বিশেষ করে ২৬-এ যখন রাহু চতুর্থভাবে, কেতু আপনার পঞ্চমভাবে বা কেতু আপনার দশমভাবে চলে আসবে, তখন আপনাদের কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে পরিবর্তন হবে। অর্থাৎ ২৬ থেকে ২৭-এর মধ্যে কর্মক্ষেত্রে প্রমোশন হবে। কর্মক্ষেত্রে যারা চেঞ্জ চাইছিলেন, সেই জায়গাটা আপনাদের পরিবর্তনের একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। দশমভাবে কেতু যখন আসছে, তখন কিন্তু আপনাদের কর্মভাবে কিন্তু পরিবর্তন করবে ২৭, ২৬, ২৭ এবং ২৮-এর মিড অবধি। অর্থাৎ এই সম্ভাবনা কর্মক্ষেত্রে কিন্তু বড় ধরনের চেঞ্জ, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হবে। বৃহস্পতি আপনাদের বর্তমানে নবমভাবে রয়েছে, ভাগ্যক্ষেত্রে যথেষ্ট ভালো। প্রতিবন্ধকতাগুলো কিন্তু জুন মাসে বৃহস্পতি আপনার দশমভাবে আসছে। অর্থাৎ কর্মক্ষেত্র নিয়ে যারা প্রচুর সমস্যাতে ছিলেন, কর্মক্ষেত্রে সমস্যা কাটবে। আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি কিন্তু করবে। এবং ২৭, আমি বলবো ২৭ আপনাদের খুবই ভালো। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। বিবাহের একটা বড় সম্ভাবনা আপনাদের নিয়ে আসবে ২৭ ঠিক মিডিল থেকে। যারা আনম্যারিড রয়েছেন না, তাদের বিবাহ হওয়া, ইনকামের নতুন রাস্তা, ইনকামের নতুন সোর্স আপনাদের নিয়ে আসবে এই সময়। ইনকাম হওয়া বা যাদের ইনকামের জায়গাটা বন্ধ হয়ে গেছিল, সেই ইনকামের জায়গা আপনাদের খুলবে। তুলা রাশি, তুলা রাশির আমি বলবো আপনাদের এই সময় ঠিক একাদশভাবে আপনার বৃহস্পতি যখন থাকবে, লাভ দিবে, সফলতা দিবে, আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট করবে। আপনাদের এই সময় আম, বিশেষ করে এডুকেশন জায়গাটা ভালো দেবে, শিক্ষাক্ষেত্রে আপনাদের ভালো দিবে। যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। এবং পারিবারিক সুখ, আর্থিক স্থিতি, ফিনান্সিয়াল জায়গাগুলো, আপনাদের যে সমস্যাগুলো চলছিল, ফিনান্সিয়াল জায়গাগুলো আপনাদের ভালো হবে। সন্তানের সাথে কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য হচ্ছিল, সেই মতবিরোধ, মতপার্থক্যগুলো কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ বৃহস্পতির ট্রানজিট, রাহুর ট্রানজিট, কেতুর ট্রানজিট এবং শনির ট্রানজিট, আমি বলবো আপনাদের ২০৩০ সাল পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে বড় চেঞ্জ 100% নিয়ে আসতে চলেছে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আমার ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখিয়ে নিন এবং পার্সোনাল চার্ট বিশ্লেষণ করুন। যে গ্রহদোষগুলো রয়েছে, সেই গ্রহদোষগুলোকে আপনারা কাটিয়ে উঠুন, দেখবেন নিশ্চিত রূপে আপনারা লাভ কিন্তু পাবেন। তুলা রাশি ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় এই সময় কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, তুলা রাশির আমি বলবো বেস্ট রাশি। আমি আবারও বলবো আমার কাছে খুবই একটা হেল্পফুল রাশি, যথেষ্ট ভালো একটা রাশি, মনের দিক থেকে এটা ভালো হয়। কিন্তু কিছু ক্ষেত্রে এতে ভাগ্য বিড়ম্বনা হয়। গ্রহগত দোষগুলোকে আগে কাটাতে গেলে না, তুলা রাশিকে কেউ পিছিয়ে রাখতে পারবে না। এরা গ্ল্যামার ফিল্ডে, আমি আবারও বলছি গ্ল্যামার, যেখানে কালচার প্রোগ্রাম হয়, গ্ল্যামার দুনিয়াতে
এবং আঁকা, যারা ভালো আঁকতে পারে, আবৃত্তি, ভালো গান এরা কিন্তু গাইতে কিন্তু পারে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে লিডারশিপ জায়গা কিন্তু ভালো থাকে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু ভালো থাকে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এই যে ভিডিওগুলো আপনারা শুনছেন, অনেকে কেটে কেটে ভিডিওগুলো শুনেন শুধুমাত্র কোটিপতি। এই কোটিপতি ভিডিও না শুনে যে জায়গাটা আপনাদের আসল ঘটনাগুলো ঘটবে সেই জায়গাগুলো আপনারা বুঝুন। কারণ এই ভিডিওগুলো যথেষ্ট ইনফরমেশনমূলক ভিডিও। অর্থাৎ যেটা বলা হচ্ছে যথেষ্ট রিসার্চমূলকভাবে আপনাদেরকে এই ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা কিন্তু করেছি। কী উপায় করবেন? রাহুর বীজমন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, শুক্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।